মন্দিরের নাম। বলছি শুল মন্দির হচ্ছে আপনার প্রচুর গায়ে ব্যথা বেদনা যন্ত্রণা সবসময় ভুগছেন, কোনো মতে সুস্থ হতে পারছে না, এই শুল শিব মন্দির দর্শন করলে আপনার এইসব ব্যথা বেদনা সমস্ত কমে যাবে। এনার দর্শনেই সর্বশেষ সবকিছু হয়। হারা হারা মহাদেব শেষ, আর যেখানেই শুরু সেটাকে বলে মহাকাল। এবার হচ্ছে দর্শন করাচ্ছি হচ্ছে শিলপান্নি আপনাকে দর্শন করাচ্ছি। শুলপান্নি হরা হরা মহাদেব, হরা হরা মহাদেব, হরা হরা মহাদেব, হরা হরা মহাদেব। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এবার শুল মন্দিরের নাম। বলছি শুল মন্দির হচ্ছে আপনার প্রচুর গায়ে ব্যথা বেদনা যন্ত্রণা সবসময় ভুগছেন, কোনো মতে সুস্থ হতে পারছে না, এই শুল শিব মন্দির দর্শন করলে আপনার এইসব ব্যথা বেদনা সমস্ত কমে যাবে। আসি শুল মন্দির। হরা হরা মহাদেব, হরা হরা মহাদেব, হরা হরা মহাদেব, হরা হরা মহাদেব। শুল মন্দির দর্শন করলে সমস্ত রকমের শুল বেদনা বা ব্যথা বেদনা কমে যায়। যত মন্দির ঘুরে যদি পায় বা কোমরে ব্যথা করে, এই শুল মন্দির দর্শন করার পরে সঙ্গে সঙ্গে চলে যাবে। চমৎকার দেখবেন, চমৎকার পুরো শিব, শুধু শিব শিব। এনার দর্শনেই সর্বশেষ সবকিছু হয়। হারা হারা মহাদেব, হারা হারা মহাদেব। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। শিব শম্ভু রুস্তাব মহেশ্বর, শিবের আর এক নাম মহেশ্বর। মহেশ্বরের কাছে কেউ কিছু চেয়েছে আর পায়নি এমন কেউ আছে বলে আমার মনে পড়ে না। সবাই মহেশ্বরের কাছে কিছু না কিছু চাইলে পাওয়া যায়। আসুন দর্শন করেন। হরা হরা মহাদেব, হরা হরা মহাদেব, হরা হরা মহাদেব। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। বিভু এর অনেক মাহাত্ম্য আছে, বলছি না। হারা হারা মহাদেব বলতে গেলে অনেক কিছু আলোচনা করতে হবে। হারা হারা মহাদেব, হারা হারা মহাদেব। মহাকাল, মহাকাল মন্দির, মহাকাল মন্দির আপনাদেরকে দর্শন করবো। মহাকাল মানে বোঝেন তো, মহাকাল যেখানে শেষ আর যেখানেই শুরু সেটাকে বলে মহাকাল। এই মহাকালে আপনার সব শেষ হয়ে গেছে, কিন্তু আপনি শেষ থেকে শুরু করতে চাইলে মহাকালে দর্শন করুন, আপনি প্রার্থনা করুন, সেখান থেকে আপনার মহাকাল আপনাকে আবার শেষ থেকে শুরু করে দেবে। আসুন দর্শন করার। হরা হরা মহাদেব, হরা হরা মহাদেব। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। উগ্র, যাদের সন্তান দেখবেন উগ্র, যাদের স্বামী স্ত্রীর মধ্যে মানে স্ত্রী উগ্র বা স্বামী উগ্র বা পরিবারে কেউ একজন উগ্র, কথা শুনছে না, এই উগ্র দেবতার কাছে প্রার্থনা করে যদি বলেন যে আমার সন্তান যেন উগ্রতা কমে যায় বা আমার পরিবারে যে উগ্রতা আছে সে যেন কমে যায়, সেটা কিন্তু ঠিক হয়ে যাবে। আপনার উগ্র দেবতার দর্শন করুন। হরা হরা মহাদেব, হরা হরা মহাদেব, হরা হরা মহাদেব, হরা হরা মহাদেব। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। স্থানী নাম, স্থানী। হরা হরা মহাদেব, হরা হরা মহাদেব, হরা হরা মহাদেব। জয় শিব শম্ভু তার জন্য। হরা হরা মহাদেব, হরা হরা মহাদেব। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। লেখা আছে বর্ধমান শিব মন্দির।
সেটাকে তুলে দেখিয়ে দিলে ভালো হয়। বর্ধমান শিব মন্দির 108-এ এই মন্দির দর্শন। 107 নম্বর মন্দির আমরা দর্শন করে নিলাম। এবার 108 নম্বর মন্দির আমরা এবং শেষ মন্দির দর্শন করব। এই শেষ মন্দির দর্শন করার আগে আমরা যেটা করব সেটা হচ্ছে এই শিব মন্দিরে আমরা একটু জল নিবেদন করব। জল নিবেদন করলে আপনার ভক্তদের মনস্কামনা পূর্ণ হবে, আমারও মনস্কামনা পূর্ণ হবে। আসছি সেই জল নিবেদন করার জন্য আপনাদেরকে ব্লগ দেখাচ্ছি। এই মুহূর্তে আপনারা অপেক্ষা করুন। বিক্রম কোথায়?